রসুলের একজন আশিক আর পাগল একজন কবি যার নাম হইল আব্দুর রহমান জামি। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি মক্কার মধ্যে হজ করার জন্য আসছে। এখন হজ কইরা রসুলের এমন আশিক পাগল আর এরকম ভাবে মোহাব্বত বলা লোক আশিকে রাসূল চিন্তা করছে যে মক্কার মধ্যে আসছি, আমি তো মদিনায় যাব, তাহলে আল্লাহর নবী তো মদিনায় নাই, আল্লাহর নবী তো রওজায় শোয়া, তাকে তো কোনো হাদিয়া দিতে পারবো না। তবে আব্দুর রহমান জামি প্রায় 40 থেকে 41টা শের বা কবিতা এরকম ভাবে নবীর শানে হইছে লেখা। 40 থেকে 41 আব্দুর রহমান জামি ওইগুলো রেডি কইরা মদিনার মধ্যে রওনা হবে। এমন সময় মক্কার তৎকালীন শাসনকর্তা গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্নে যোগে দেখাইয়া দিয়েছে, এ মক্কার শাসনকর্তা অমুক চেহারার অমুক নামের একটা লোক মদিনার মধ্যে রওনা দিতেছে, খবরদার ওই লোক যেন মদিনায় না আসতে পারে। সুবহানাল্লাহ। এখন শাসনকর্তা তো সকালবেলা উঠা তাকে তালাশ কইরা বাইর কইরা এরকম ভাবে আল্লাহু আকবার কিছু লোক পাহারা বসাইয়া বলছে, আপনি কোনো দিকে যাইতে পারবেন না, আপনি মদিনায় যাইতে পারবেন না, আপনি এইখানে বৈশা থাকবেন। এখন বলেন তো, যারা আশিক পাগল তারা কি কোনো বাধা মানে? একটু জোরে বলেন, বাধা কি মানে? এ বাবা, বাধা তো মানে না। কারণ আব্দুর রহমান জামির মধ্যে তো রাসূলের ইশক আর প্রেমের জ্বালা উতলা হইয়া উঠছে, সে কেমনে মক্কার মধ্যে থাকবে? আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রাত্রিবেলা পাহারাদাররা যখন ঘুমাইছে, আবার গোপনে আব্দুর রহমান জামি সবকিছু বাদ দিয়া আবার মদিনার মধ্যে রওনা করছে। এবারে আবার আল্লাহর হাবিব মক্কার শাসনকর্তাকে স্বপ্নে যোগে দেখাইয়া দেয়, ও মক্কার শাসনকর্তা, আটকাইতে বললাম, কেমনে আটকাইলা? আবার তো সেই পাগলায় মদিনার মধ্যে রওনা করছে। এইবারে শাসনকর্তা একটু রাত হইয়া আবার সিপাহী দ্বারা তাকে দৌড়াই না, এইবারে তাকে ওই আব্দুর রহমান জামিকে জেলখানার মধ্যে আটক করছে আর তার একটু টর্চার করছে। নাউজুবিল্লাহ। পরের দিন আবার রাত্রিবেলা স্বপ্ন, আল্লাহর হাবিব মক্কার শাসনকর্তাকে ডাক দিয়া বলতেছে, মক্কার শাসনকর্তা, কেন আমার পাগলকে টর্চার করলি? আমার এই পাগল তো কোনো অপরাধী না, সে তো আমার কোনো দুশমন না, আমি তারে আটকাইতে বলছি এই জন্য। এই আশিকার পাগল, ওর প্রেমের মাপটা আমার প্রতি এমন, ওর ইশকের ক্ষুধাটা এমন, আর এমন কিছু শের বা কবিতা আমার জন্য রচনা করছে, যেইগুলা আমি রওজার পাশে আইসা, নবীর রওজার পাশে আইসা যদি পড়ে, আমি রওজার থেকে বাহির হইয়া ওর সাথে সাক্ষাৎ করা আমার কর্তব্য হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, তাতে দুনিয়ায় একটা ফিতনা সৃষ্টি হবে, এই জন্য আমি বলছি ও যেন মদিনার মধ্যে না আসতে পারে। এ বাবা, কি কবিতা রচনা করছে আপনাদেরকে একটা শুনাই। আব্দুর রহমান জামি যেই কবিতাগুলো রচনা করছে তার বাংলা অর্থ এরকম দুই একটার। ও নবী, আপনি না বলে রহমাতুল লিল আলামিন, আপনি এরকম ভাবে উম্মতকে বিরাগের সাগরে বাসাইয়া আপনি কেমনে রওজার ভিতরে আপনি ঘুমান? ও নবী, আপনার উম্মতের তো এরকম ভাবে আপনার দিদারের কারণে আপনার উম্মতের ভিতর দিয়ে তো কলিজা ফাইটা যাবে অবস্থা। ও নবী, আপনি আবার একটু মদিনার মাটির উপরে একটু উঠেন। আল্লাহু আকবার। ও নবী, আমি আব্দুর রহমান আবার একটু আপনাকে দুই নয়নে দেখি। ও নবী, শুনছি আপনার নাকি তায়েফের চামড়ার জুতা বড় পছন্দ ছিল, আপনাকে আমি তায়েফের চামড়ার জুতা বানাইয়া আপনাকে হাদিয়া দেব, আর ওই জুতার ফিতাগুলা আমি আব্দুর রহমানের কলিজাটা কাইটা তার রব দিয়া জুতার ফিতাগুলা কাইটা দেব। আল্লাহর নবী বলে, আমি নবী তো দয়ার সাগর, আমার উম্মত যদি এরকম কথা আমার রওজায় আইসা ইশক আর মুহাব্বতের ঠেলায় যদি বলে, তার সাথে আমি সাক্ষাৎ না কইরা পারবো না। এই জন্য বলছি আব্দুর রহমান যেন মদিনায় না আসতে পারে।
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया के अजब चीज कभी सुबह को भी शाम दुनिया के अजब चीज कभी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। এখন সূরা ইয়াসিন মুখস্থ বানানোর পরে আমি ওই সূরা ইয়াসিন থেকে পড়ে এরকম ভাবে যেইভাবে প্রশ্ন করে ওই রকম ভাবে আমি প্রশ্ন করতেছি। বলে আমি এত ভাবে প্রশ্ন করলাম কিন্তু আল্লাহর ওই বান্দাকে আমি প্রশ্ন কইরা আটকাইতে পারি না। এমন প্রশ্ন করছি যে বলো সূরা ইয়াসিনে তো 7টা মুবিন আছে। কয়টা মুবিন? 7টা মুবিন আছে না স্যার? এই 7টা মুবিনের আগের আয়াত এবং পরের আয়াত থেকে পড়ো সেভাবে কইরে শুনাইছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তারা এইরকম ভাবে ইতমিনান করছে। এবং মাদ্রাসায় যারা হিফজ করে জানবেন বলে কি যখন এই বড় বড় প্রতিযোগিতা হয় পৃষ্ঠার মাঝখান থেকে একটা আয়াত পড়ে একটা আয়াত কইরা বলে কি এখন পৃষ্ঠার শুরু থেকে বলো। বলে বলতে দেরি পড়তে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এজন্য আমার নবীর উপরে সবচাইতে বড় মুজিজা হইল আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা খেয়াল করেন আমার নবীকে শুধু এমন সম্মান দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বরদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন এই পয়গম্বরদের এরকম ভাবে আল্লাহু আকবার কোরআন শরীফের যত জায়গায় তাদের নাম উল্লেখ আছে প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের নাম এরকম ডাইরেক্ট ডাক দেওয়া ইয়া ইব্রাহিম ইয়া আদম ইয়া ঈসা ইয়া মুসা ইয়া ইলিয়াস ইয়া ইউসুফ ইয়া ইউনুস ইয়া ইয়াহইয়া ইয়া আইয়ুব এইরকম এক একজনকে ডাইরেক্ট নাম ধরে ডাকতেছে। কিন্তু আমার পয়গম্বর আরবীকে আল্লাহ পাক কোন জায়গায় কোরআনে মাজিদের মধ্যে নাম ধরে ডাক দেয় নাই। আমার পয়গম্বরকে যখনই উদ্দেশ্য কইরা বুঝাইছে আল্লাহু আকবার হয়তো বলছেন ইয়া আইয়ুহান নবী আর তা না হইলে ওই জায়গায় কা শব্দ ব্যবহার কইরা আগে সম্মানসূচক শব্দ দিয়া তারপরে আমার নবীরে ডাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ পাক যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে বানাইছেন দুনিয়ার জমিনে পাঠাইছেন আমার নবী ব্যতীত প্রত্যেকের কালিমা আরো নবীদের কালিমা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাকে ডাক টান দেবেন তার কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরতে এরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাকে টান দেবেন তার কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে আল্লাহু আকবার ইসমাঈল জবিউল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাকে টান দেবেন তার কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাকে টান দিবেন তার কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমাকে টান দিবেন তার কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ এইরকম ভাবে যত নবীর কালিমাকে টান দেবেন কারো কালিমার মধ্যে আল্লাহ পাক রাসূল শব্দটাকে দেয় না। কি শব্দ দেয় নাই বলেন? কি রাসূল শব্দ আছে তাদের কালিমায়? একটু জোরে বলেন রাসূল শব্দ আছে। এই রাসূল শব্দকে আল্লাহ পাক স্পেশাল রেখে দিয়েছে আমার নবীর জন্য। আল্লাহু আকবার। একমাত্র আমার নবীর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়
আমার নবীকে আর আল্লাহ পাক কোরআনে মাজিদে যত জায়গায় তাকে উদ্দেশ্য করে বুঝাইছেন, হয়তো বলেছেন ইয়া আইয়ুহান নবী, আর তা না হইলে আরবি জমিরের ভিতরে কাছে কা দ্বারা আরবি ব্যাকরণ ভাবে বুঝাইতে গেলে কোন সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়া তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে গেলে তখন ব্যবহৃত হয় কা। আমার নবীকে আল্লাহ পাক যত জায়গা বুঝাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এইরকম ভাবে আল্লাহ পাক আবার আমার নবীকে যত জায়গা বুঝাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা, এখানেও ওইকা। আবার আল্লাহ পাক আমার নবীকে বুঝাইছেন ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনজির ওয়া রাব্বাকা, এখানেও ওইকা। ওয়া সিয়াবাকা, এখানেও ওইকা। আবার আল্লাহ পাক সূরাতুদ দুহায় আমার নবীকে উদ্দেশ্য কইরা বুঝাইছেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, এখানেও ওইকা। আবার সূরাতু আলাম নাশরাহ লাকা, আলাম নাশরাহ ভিতরে আমার নবীকে বুঝাইছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উজরাকা, এইরকম ভাবে। শুধু তাই নয়, সূরাতুল কাউসারেও যেখানে আমার নবীকে আল্লাহ পাক বুঝাইছেন আমার নবীকে উদ্দেশ্য করে, সেখানেও আছে ইন্না আতাইনাকা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ বাবা আমার নবীর এরকম ভাবে আল্লাহু আকবার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর আদর্শটাই হইল, আমার নবীর জিন্দেগিটা হইল ওই গোটা কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে হইল? আপনি কোরআনকে যদি টান দেন, আপনি কোরআন এক একটা কইরা এরকম ভাবে নবীর ব্যাপারে তথ্য দিয়া দেবে। আমার দিকে খেয়াল করেন, খেয়াল করতে থাকেন। আপনি কোরআনকে যদি এরকম ভাবে জিজ্ঞাসা করেন, ও কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা জানি আমার নবীর নাম হইল মুহাম্মদ, তাইলে তুমি আমাদেরকে একটু তথ্য দাও, দুনিয়ার জমিনে আসার আগে আমার নবীর নাম কি ছিল? এই খেয়াল করতেছেন তো কথা? খেয়াল করেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন, এই দুনিয়ার জমিনে আসার আগে আমার নবীর নাম কি ছিল? কোরআন আপনাকে সুন্দরভাবে জবাব দিয়া দেবে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর নাম ছিল আহমদ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন, তাহলে এবার একটু তথ্য দাও, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীর নাম কি হয়েছে? কোরআন আপনাকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন এটাও পাইলাম, তাহলে এবার একটু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করো, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী কোন শহরে জন্মগ্রহণ করছে? কোরআন আপনাকে জবাব দেবে লা উকসিমু বিহাদাল বালাদ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন এটাও পাইলাম, তাহলে আমার নবী কোন শহরের মধ্যে এরকম ভাবে বসবাস করেছেন? কোরআন আপনাকে জবাব দেবে ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে কোরআনকে যদি আবার প্রশ্ন করেন কোরআন, তাহলে এটাও পাইলাম, এবার একটু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করো, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী তো এরকম ভাবে কথাবার্তা বলেছেন, তার জবান থেকে অনেক কথা বের করেছেন, তার কথাবার্তাটা কেমন ছিল এই ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দেবে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন এটাও পাইলাম, তাহলে আমার নবীর এরকম ভাবে আল্লাহু আকবার এই ডান হাতটা কেমন ছিল? ও কোরআন তোমার জানা আছে কিনা? কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন এটাও পাইলাম, এবার একটু তথ্য দিয়ে সহযোগিতা করো, আমার নবীর বাম হাতটা কেমন ছিল? কোরআন বলবে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন এটাও পাইলাম,
তাহলে আমাদেরকে আরো একটু তথ্য দিয়ে সহযোগিতা করো। দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী তো বিবাহ শাদী করছে, এই বিবাহ শাদীর ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দেবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। এরপরে যদি প্রশ্ন করেন এটাও পাইলাম, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর ছেলে সন্তান যারা হয়েছিল তারা তো মারা গেছে, কিন্তু মেয়ে সন্তান ছিল, এই ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন সেটাও আপনাকে জবাব দিয়ে দেবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার নবীর জিন্দেগির যেই জায়গা থেকে টান দেবেন, উম্মাহাতুল মুমিনিন আরো তো সুন্দর কইরা জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, কে নবীর আদর্শ খুঁজো, নবীর আদর্শ তো অন্য কিছু না, কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই হইল আমার নবীর আদর্শ। অন্য জায়গায় যাওয়ার তো দরকার। তাহলে এই সম্মানী নবী আমরা পেয়েছি, এতে কি আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার মুসলমান বাবাজিরা, তাহলে আমি বলছিলাম আমার হেডলাইন, নবীর সৃষ্টি কি সবার আগে না পরে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর সৃষ্টি সবার আগে না পরে? সবার আগে। আর নবীকে আল্লাহ পাক পাঠাইছেন সবার শেষে। কোন সময় পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পরে সমগ্র দুনিয়াটা নবী শূন্য উম্মত, নবী নাই। কিতাব তখন ছিল ঠিকই, কিন্তু মানুষগুলো আস্তে আস্তে এরকম ভাবে মূর্খতা অন্ধকারের মধ্যে পৌঁছে যাইতে যাইতে এমন জাহালাত তাদের ভিতরে তৈরি হয়েছে। তবে এটা নিয়েও মতবিরোধ আছে। কেউ বলেছেন গোটা আরবটাই জাহিলিয়াতের ভিতরে ছিল, আবার কেউ বলেন না না, গোটা আরবটা জাহিলিয়াতের ভিতরে ছিল না। এরকম ভাবে আমার নবী যেই তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা হইল 570 খ্রিস্টাব্দের ইংরেজি পঞ্জিকা অনুযায়ী তারিখ হইল 20 এপ্রিল বা 22 এপ্রিল। আর তখন তো হিজরত, এরকম ভাবে হিজরি সনটা চালু হয় নাই, হিজরি সন চালু হয়েছে নবীজির হিজরত থেকে। তাহলে হিজরি পূর্ব এরকম ভাবে আপনার 53 সন, অর্থাৎ হিজরতের 53 বছর আগে আল্লাহর নবী পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের মধ্যে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু একটা কথা বলি, একটা কথা, আল্লাহর নবীর যেভাবে জন্ম হয়েছে আদম থেকে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত আগন্তুক কোনো মানুষের এইরকম জন্ম হয় নাই, আর হবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এক কথাই বুঝলেন সম্মানিত হাজিরিন। এরপরে আমার নবীর জিন্দেগি সম্পর্কে তো জানেন, উনি এরকম ভাবে আস্তে আস্তে মক্কা নগরীতে থাকছেন 40 বছর। এরকম ভাবে উপনীত হওয়ার পরে সে নবুয়ত পাইছেন। এই নবুয়ত পাওয়ার পরে এরপরে আবার হিজরত করে আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। এই মদিনায় যাইয়া, অর্থাৎ তার নবুয়তের জিন্দেগির এরকম ভাবে মক্কায় ছিল 13 বছর আর মদিনায় ছিল 10 বছর, এই 23 বছর। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব আবার 632 খ্রিস্টাব্দে 11 হিজরি, কতই হিজরি? 11 হিজরি ইংরেজি, এরকম ভাবে 632 খ্রিস্টাব্দের 8ই জুন ইংরেজি তারিখ, আর আরবি তারিখ 11 হিজরি 12ই রবিউল আউয়াল। আমার মুসলমান বাবাজিরা, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মধ্যে কি রেখে গেলেন আমাদের জন্য, এটাই আসল কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতের জন্য আল্লাহর হাবিব যেই জিনিস রাইখা গেছেন, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা তাকে মানার উদ্দেশ্যে যেই কথা বলেছেন, আমি এক কথাই বুঝাইয়া দেই, দুইটা জিনিসের মধ্যেই আল্লাহর হাবিবকে মানার কথা। দুইটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, বলেন নবী যেইটা এরকম ভাবে ধরতে বলে তোমরা সেইটা ধরো। এক কথাই বুঝেন, নবী যেইটা ধরতে বলে তোমরা সেইটা কি ধরো, আর নবী যেইটা ছাড়তে বলে তোমরা সেইটা ছাড়ো। ওয়ামা নাহাকুম আনহু
ফান্তাহু, নবী যেই যেই কাজ ধরতে বলে, সোজা কথায় নবী যেইগুলা ধরতে বলছে উম্মত হিসাবে সেইগুলা আমাদেরকে ধরতে হবে, আর নবী যেইটা ছাড়তে বলছে সেইটা আমাদেরকে ছাড়তে হবে। আর নবীর মুহাব্বতের ওজনটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আছো আমাকে মুহাব্বত করবা, আমাকে ভালোবাসবা। ওইভাবে বলে কোন ভাবে? বলে এরকম ভাবে ভালোবাসতে হবে, তা না হলে মুমিন হইতে পারবা না। বলে দুনিয়ার ধন সম্পদ, ধন দৌলত, এরকম ভাবে সন্তান সন্ততি, মা বাবা যারাই আছে, এমনকি তোমার জীবনের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবা অতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। আমার মুসলমান বাবাদেরা, নবীর ভালোবাসাটা কেমন আমি 2 মিনিটে বলে শেষ করব। আজকে তো আমরাও বলি নবীর আশেক আশেক, কিন্তু আমরা বইলাম উদা জায়গায় আশেক, কামের জায়গায় আশেক নাই। কথা কয় না কা? আমরা আশেক বুঝি মিলাদ করার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাতটারে খুব ভালোভাবে নিছি, কিন্তু আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য ওই যে উহুদের ময়দানে দান মোবারক ভাঙছে, এই সুন্নাতটা বুঝি না। কথা কয় না কা? এই সুন্নাত বুঝি না। আমার মুসলমান বাবাদেরা, আমরা তো বলি মুহাব্বত, ইশক আর মুহাব্বত। ইশক আর মুহাব্বতটা যে কাকে বলে? 822 হিজরির একটা কথা, রসুলের একজন আশিক আর পাগল, একজন কবি যার নাম হইল আব্দুর রহমান জামি। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি মক্কার মধ্যে হজ করার জন্য আসছে। এখন হজ কইরা রসুলের এমন আশিক পাগল আর এরকম ভাবে মুহাব্বত বলা লোক আশিকে রাসূল চিন্তা করছে যে মক্কার মধ্যে আসছি, আমি তো মদিনায় যাব, তাহলে আল্লাহর নবী তো মদিনায় নাই, আল্লাহর নবী তো রওজায় শোয়া, তাকে তো কোনো হাদিয়া দিতে পারবো না। তবে আব্দুর রহমান জামি প্রায় 40 থেকে 41টা শের বা কবিতা এরকম ভাবে নবীর শানে হইছে লেখা, 40 থেকে 41। আব্দুর রহমান জামি ওইগুলো রেডি কইরা মদিনার মধ্যে রওনা হবে। এমন সময় মক্কার তৎকালীন শাসনকর্তা গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্নে যোগে দেখাইয়া দিয়েছে, এ মক্কার শাসনকর্তা, অমুক চেহারার অমুক নামের একটা লোক মদিনার মধ্যে রওনা দিতেছে, খবরদার ওই লোক যেন মদিনায় না আসতে পারে। সুবহানাল্লাহ। এখন শাসনকর্তা তো সকালবেলা উঠা তাকে তালাশ কইরা বাইর কইরা এরকম ভাবে আল্লাহু আকবার কিছু লোক পাহারা বসাইয়া বলছে, আপনি কোনো দিকে যাইতে পারবেন না, আপনি মদিনায় যাইতে পারবেন না, আপনি এখানে বৈশা থাকবেন। এখন বলেন তো, যারা আশিক পাগল তারা কি কোনো বাধা মানে? একটু জোরে বলেন, বাধা কি মানে? এ বাবা, বাধা তো মানে না, কারণ আব্দুর রহমান জাবির মধ্যে তো রাসূলের ইশক আর প্রেমের জ্বালা উতলা হইয়া উঠছে, সে কেমনে মক্কার মধ্যে থাকবে? আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রাত্রিবেলা পাহারাদাররা যখন ঘুমাইছে, আবার গোপনে আব্দুর রহমান জামি সব কিছু বাদ দিয়া আবার মদিনার মধ্যে রওনা করছে। এবারে আবার আল্লাহর হাবিব মক্কার শাসনকর্তাকে স্বপ্নে যোগে দেখাইয়া দেয়, ও মক্কার শাসনকর্তা, আটকাইতে বললাম, কেমনে আটকাইলা? আবার তো সেই পাগলায় মদিনার মধ্যে রওনা করছে। এইবারে শাসনকর্তা একটু রাত হইয়া আবার সিপাহী দ্বারা তাকে দৌড়াই না, এইবারে তাকে ওই আব্দুর রহমান জামিকে জেলখানার মধ্যে আটক করছে আর তার একটু টর্চার করছে। নাউজুবিল্লাহ। পরের দিন আবার রাত্রিবেলা স্বপ্ন, আল্লাহর হাবিব মক্কার
শাসনকর্তাকে ডাক দিয়া বলতেছে, মক্কার শাসনকর্তা, কেন আমার পাগলকে টর্চার করলি? আমার এই পাগল তো কোনো অপরাধী না, সে তো আমার কোনো দুশমন না, আমি তারে আটকাইতে বলছি এই জন্য। এই আশেকার পাগল, ওর প্রেমের মাপটা আমার প্রতি এমন, ওর ইশকের ক্ষুধাটা এমন, আর এমন কিছু শের বা কবিতা আমার জন্য রচনা করছে যেইগুলা আমি রওজার পাশে আইসা, নবীর রওজার পাশে আইসা যদি পড়ে, আমি রওজার থেকে বাহির হইয়া ওর সাথে সাক্ষাৎ করা আমার কর্তব্য হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, তাতে দুনিয়ায় একটা ফিতনা সৃষ্টি হবে। এই জন্য আমি বলছি ও যেন মদিনার মধ্যে না আসতে পারে। এ বাবা, কি কবিতা রচনা করছে আপনাদেরকে একটা শুনাই। আব্দুর রহমান জামি যেই কবিতাগুলো রচনা করছে তার বাংলা অর্থ এরকম দুই একটার। ও নবী, আপনি না বলে রহমাতুল লিল আলামিন, আপনি এরকম ভাবে উম্মতকে বিরাগের সাগরে বাসাইয়া আপনি কেমনে রওজার ভিতরে আপনি ঘুমান? ও নবী, আপনার উম্মতের তো এরকম ভাবে আপনার দিদারের কারণে আপনার উম্মতের ভিতর দিয়ে তো কলিজা ফাইটা যাবে অবস্থা। ও নবী, আপনি আবার একটু মদিনার মাটির উপরে একটু উঠেন। আল্লাহু আকবার। ও নবী, আমি আব্দুর রহমান আবার একটু আপনাকে দুই নয়নে দেখি। ও নবী, শুনছি আপনার নাকি তায়েফের চামড়ার জুতা বড় পছন্দ ছিল, আপনাকে আমি তায়েফের চামড়ার জুতা বানাইয়া আপনাকে হাদিয়া দেব, আর ওই জুতার ফিতাগুলা আমি আব্দুর রহমানের কলিজাটা কাইটা তার রব দিয়া জুতার ফিতাগুলা কাইটা দেব। আল্লাহর নবী বলে, আমি নবী তো দয়ার সাগর, আমার উম্মত যদি এরকম কথা আমার রওজায় আইসা ইশক আর মুহাব্বতের ঠেলায় যদি বলে, তার সাথে আমি সাক্ষাৎ না কইরা পারবো না। এই জন্য বলছি আব্দুর রহমান যেন মদিনায় না আসতে পারে।